বাড়িতে ছানা তৈরি করে রেখেছি। 500 গ্রাম যে প্যাকেটগুলো হয় 1/2 লিটারের দুধে, তার ছানা তৈরি করে রেখেছি, জল ঝরতে দিয়েছি। আর এখানে দেখুন সয়াবিন, যে ছোট ছোট সয়াবিনগুলো, এগুলোকে একটু জলে সেদ্ধ করে রেখেছি। এইগুলোকেও আমি জল ছেঁকে নেব। তো তার আগে যে মশলাটা আমি তৈরি করব আপনাদেরকে দেখাবো। এই মশলাগুলো সব কিন্তু আমি এখানে তেলও দেব না, মানে জল দেব না, তেল এক ছিটা তেল দিয়ে পরে এইটা স্মোকি ফ্লেভারটা আসবে। সেই স্মোকি ফ্লেভারটা আনার জন্য বেশি তেল দেওয়া যাবে না, জলেও সেদ্ধ করা যাবে না। এই যে দেখুন, আমি মানে কি বলবো, হাফ চামচও তেল দিইনি, হাফ চামচ তেল না দিয়ে পুরোটা এইভাবে কিন্তু বুলিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা চাইলে ব্রাশ দিয়েও বুলিয়ে নিতে পারেন। এভাবে বুলিয়ে এখানে টমেটো, আদা, রসুন আর দেবো আমি আজকে শুকনো লঙ্কা, আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো দেখুন টমেটোটাকে এইভাবে কেটে নিয়েছি, এগুলোকে সব আমি দিয়ে একটু পোড়ানোর মতো করে ভেজে নেব। লঙ্কাগুলো দিয়ে দেব, দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ না একটা সাইড বেশ ভালো মতো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি উল্টাবো না। আমি নিয়েছি ছোট সয়াবিন, আপনারা চাইলে বড় সয়াবিনও নিতে পারেন। দিয়ে গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে ফুটিয়েও নিতে পারেন, কারণ আমি যে রান্নাটা করব তার জন্য যে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে তার কোনো প্রয়োজন নেই। কেন বললাম তা আপনার সাথে থাকলেই দেখতে পাবেন। দেখুন একটা সাইড বেশ ভালো মতো একটু পোড়া পোড়া হয়ে গেছে, আর আমি যেরকম পোড়া করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কীভাবে পুড়িয়েছি। আবার একটুখানি উল্টে পাল্টে নিলাম, একটুখানি যখন দেখবো পুড়ে গেছে, ব্যাস এটাকে আমি ঠান্ডা করে একটা জায়গায় রেখে নেব। দেখুন খুব সুন্দর পোড়া পোড়াটা হয়েছে, মানে একদম যে কালো হয়ে যায় পুড়ে সেরকম নয়। এবার একটা বাটিতে ঢেলে রাখলাম, মানে এগুলোকে নিয়ে নিলাম, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে বাটবো। এই যে দেখুন, আমি এখানে যে সয়াবিনগুলো জল একদম চিপে নিয়েছি, জল যেন না থাকে, দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ, কড়াইয়ে অল্প একটু তেল দিলাম। যাদের তেল খাওয়া বারণ আছে তারা এই রান্নাটা করে খেতে পারেন। আপনি দেখুন আপনাদের সামনেই আমি তেল দিচ্ছি, অল্প অল্প করেই দিচ্ছি রান্নাটাতে। আপনারা তেল খেতে চাইলে বেশি খেতেই পারেন, পরিমাণ বেশি দিয়ে, কিন্তু এই রান্নাটা তেল কম দিয়েও কিন্তু খুব ভালো হয়। তো সেই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সময় অনেকেরই খাওয়ার ইচ্ছে হয় কিন্তু তেলের জন্য অনেক রান্না খেতে পারে না, তারা কিন্তু এই রান্নাটা খেতে পারেন। দেখুন দিয়ে দিলাম। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি বাড়িয়ে কমিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি এটাকে ভেজে নেবো 5 থেকে 7 মিনিট। পরিমাণ কম বলে হয়তো 5-7 মিনিট, আর পরিমাণ যদি বেশি হয় একটু সময় বেশি লাগবে। যে মশলাগুলোকে আমি পুড়িয়ে রেখেছিলাম সেগুলোকে আমি বেটে নিলাম মিক্সিতে। এবার দেখুন এটাকে ভেজে নিচ্ছি। দেখুন একদম হয়ে গেছে, এগুলোকে আমি আবার ঢেলে নেব। আবার একটুখানি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিলাম অল্প একটু কালো জিরে, দিলাম 2টো তেজপাতা। কি সুন্দর যখন একটা গন্ধ আসবে কালো জিরের আর তেজপাতার, তখন আমি দিয়ে দিলাম একদম কিমা করে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিতে হবে, লম্বা বা চৌকো করে কাটা যাবে না, কারণ যেভাবে আমি রান্নাটা করতে চাইছি যাতে রান্নার সাথে একদম মিশে যায়, যেন বড় বড় হয়ে তাকিয়ে না থাকে। সয়াবিনগুলো আমি নিয়ে নিয়েছি মিক্সিতে, একটুখানি পালস মোডে ঘুরিয়ে নেব। আপনারা চাইলে চপার মেশিনেও চপ করে নিতে পারেন, আর যদি মনে হয় মিক্সিতে করব তাহলে মিক্সিতে পালস মোডে ঘুরিয়ে নেবেন। আবার যদি মনে হয় যে মিক্সিতে পারবো না, তাহলে আপনারা হাতেও টুকরো টুকরো করে কেটে নিতে পারেন। মশলা দিয়ে দিলাম, যে মশলাটা মিক্সিতে বেটেছিলাম, দিয়ে দিলাম নুন। এবার এটাকে 3 থেকে 4 মিনিট সময় লাগবে কষিয়ে নিতে। আবার বলে দিচ্ছি, পরিমাণ যদি কম থাকে কম সময় লাগবে, বেশি থাকলে বেশি সময় লাগবে। এবার যে চপ করে রেখেছিলাম দেখুন মিক্সিতে, যে সয়াবিনগুলো, যাতে মুখে দিলে বোঝা যায় যে আপনি সয়াবিন খাচ্ছেন,
সেই রকমভাবে করতে হবে, যাতে একদম মশলার সাথে মশলার মতো যেন একদম পাতলা হয়ে ঘেটে না যায়, সেটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো দেখুন মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব সয়াবিনগুলোকে। দেখুন আমি এবার মশলাগুলোর সাথে যে আছে সয়াবিনগুলো একটু মিশিয়ে নিচ্ছি, আর মিক্সি ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি। ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই রান্নাটার মধ্যে একটুখানি আমি দিয়ে দিলাম চিনি। আবার বলছি, পরিমাণ মতো বুঝে আপনারা নুন মিষ্টি চিনি মানে নুন মিষ্টি দেবেন, ঝাল যেমন যেটা খান সেরকম দিতে পারেন। এবার দেখুন আমি যে ছানা তৈরি করে রেখেছি, আমি জল ঝরিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আজকের এই রান্নাটা খুব সুন্দর হবে খেতে। আর রান্নাটা হচ্ছে ছানা সয়াবিনের স্মোকি ভর্তা। তো এই রান্নাটা অসাধারণ লাগবে খেতে। আপনি রুটি, লুচি, পরোটা, নান সবার সাথেই ভালো লাগবে। এমনকি আপনারা যদি মনে করেন যে এটা আপনারা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও খাবেন, খুব একটা খারাপ লাগবে না। দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা। দেখুন একদম সুন্দরভাবে এটাকে কড়াইয়ের মধ্যে একটুখানি মাখিয়ে নিচ্ছি। আর মানে এত সুন্দর গন্ধ আসছে, আমরা যারা রান্না করে তারাই আমরা অনুভব করতে পারি যে এটা কীরকম লাগে। আমি কোনো কসুরি মেথি দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিয়ে দিতে পারেন। যদি ঝাল বেশি খান গোটা কতগুলো কাঁচা লঙ্কাও দিতে পারেন। দিয়ে দিলাম একটুখানি বাটার। ব্যাস, রান্নাটা সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে ভর্তাটা দেখতে, ছানা সয়াবিনের স্মোকি ভর্তা তো রেডি। আর আমি তৈরি করে রেখেছি, সব রেডি হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে কড়াইয়ের মধ্যে, অসাধারণ। আজকে আমি এইভাবে রান্নাটা করলাম আর তৈরি করেছি আমি আজকে গোল গোল করে পরোটা। আপনারা দেখবেন সেই গোল গোল পরোটাগুলোর মধ্যে আমি একটু কালো জিরে আর মানে জোয়ান দিয়ে মেখে একটু তেল দিয়ে একটু মিষ্টি নুন দিয়ে মেখেছি, দিয়ে গোল গোল করে বেলে পরোটা করেছি। আজ কোনো ভাজ পরোটা, লেয়ার পরোটা করিনি। তো এটা রুটি যার সাথেও খেতে পারেন। এবার দেখুন একটা প্লেটের মধ্যে আমি পরোটা আর এই যে ভর্তা, সয়াবিন ছানা দিয়ে ভর্তা নিয়ে নিলাম। কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। রাধা রাধা।